যৌবন বন্ধ রেখো না, এই দুরুদার নেক আমলি, এই দুরুদার নেক আমলি, জান্নাত তোমার ঠিকানা। আল্লাহুম্মা যেখানেই থাকো, যেভাবেই থাকো, নবীজির দুরূদ ছাইরো না। যেখানেই থাকো, যেভাবেই থাকো, নবীজির দুরূদ ছাইরো না। নবীজির দুরূদ না ছড়িলে, নবীজির দুরূদ না ছড়িলে, নবীজি তোমায় ছাড়বে না। আল্লাহুম্মা سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الآمن مصطفى ما جاء إلا رحمة اللهم صل وسلم وبارك عليه. لا إله إلا الله، لا إله، لا إله، لا إله، لا إله، لا إله، لا إله
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। 4 ফেব্রুয়ারি রোজ রবিবার। বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। শীতের প্রকোপ আগের চাইতে কমে গেলেও একবারে শেষ হয়ে যায়নি, এখনও হিমশীতল পরশ আছে। জেনে আমাদেরকে ক্লান্ত, পরিশ্রান্ত, অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম। সব কিছু হারাম করে দিয়ে যিনি সুজলা সুফলা সোনার বাংলাদেশের এ অজপাড়াগায় নিবৃত পল্লীতে ছায়া ঘেরা মায়া ভরা সুন্দর সুনিবিড় সুশৃঙ্খল পরিবেশে মাথার উপরে সামিয়ানা, নিচে বসার জায়গা, লাইটিং, মাইকিং এর ব্যবস্থা করে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে, সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে, অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ হজরত মৌলানা হুমায়ুন কবির সাহেব, আজকের মাহফিলের সহসভাপতি হাজি মোহাম্মদ জসিমউদ্দিন মাস্টার, হাজি মোহাম্মদ শফিকুল আলম, আজকের প্রধান অতিথি আমার অত্যন্ত কাছের মানুষ, আপনাদের 1 নং তেজখালী ইউনিয়নের পরিষদের সম্মানিত নির্বাচিত জননন্দিত চেয়ারম্যান জনাব AKM শহীদুল হক বাবুল। আজকের মাহফিলে মাগরিবের পরে তালিম পেশ করেছেন আমার আদরের ধন, কলিজার টুকরা, সোনাকান্দার মরহুম সানি পীর সাহেব কেবলার সুযোগ্য সাহেবজাদা হাফিজ মৌলানা হুসেইন আহমদ হানাফি সাহেব। আমার পূর্বে কথা বলেছেন মুক্তারামপুর নুরুল হুদা দরবার শরীফের হজরত পীর সাহেব, আমার বড় ভাই হজরত মৌলানা মিসবাউদ্দিন আল কাদেরী সাহেব। ওয়াজ করেছেন মৌলানা আনোয়ারুল্লাহ, মৌলানা মোহাম্মদ মনিরুল ইসলাম, মৌলানা মুফতি আল আমিন হানাফি। উপস্থিত হয়েছেন এই বাংলাদেশের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ বিনির্মাণে জীবন বাজি রেখে যারা যুদ্ধ করেছেন তাদের মতো অন্যতম একজন মুক্তিযোদ্ধা, পার্শ্ববর্তী বাড্ডা গ্রামের অধিবাসী, আমার খালু, আমার কাছের মানুষ হজরত জনাব মোহাম্মদ আব্দুল মোমেন সাহেব। উপস্থিত হয়েছেন এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, পার্শ্ববর্তী আপনাদের এই বানসারামপুরেই ফরদাবাদ সিনিয়র মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক হজরত মৌলানা মাজিদুল ইসলাম সাহেব। উপস্থিত এই এলাকার দিনদার আশিকিন মুহিব্বিন, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তেজখালী গ্রামে আর কখনো বোধহয় আসি নাই, না? কিন্তু এই গ্রামটার সাথে আমার খুব পরিচয়, কারণ এই তেজখালী গ্রামের অনেক ছেলেরা ছিল। আমি যখন সোনাকান্দা পড়তাম তখন এখানকার অনেক
ছাত্ররা ছিল, পরবর্তীতেও ছিল। তো অনেকের সাথে এই গ্রামটার নামের সাথে আমার খুব পরিচয়। তেজখালিরই কি একজন ছিল যে মফিজ না কি জানি, কো তো ওনার গ্রাম ও মাহফিল, উনি প্রোগ্রাম আমিন কর। হ্যাঁ আছে। আর থায় নাম কয়ে লাভ কি? আমিন কন। এই আমিনে ওয়াজ হবে না, জোরে কন, আরো জোরে। একটা লোকও কথা বলবেন না, পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে। মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। বন্ধুগণ, ভূমিকাতে আমি একটা সেকেন্ড সময় নষ্ট করতে চাই না, সরাসরি মূল আলোচনায় চলে যেতে চাই। এ মাসটা রজব মাস। এই মাসেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়ারাজে গমন করেছিলেন। আপনারা জানেন তো সবাই, এই মাসে নবীজি এই দুনিয়া থেকে 7 আসমান ভেদ করে তিনি জিবরাইল আলাইহিস সালামের সফর সঙ্গী হয়ে তিনি সিদরাতুল মুনতাহা পার হয়ে একেবারে আরশ মহল্লায় আল্লাহর সাথে দেখা করে তারপরে তিনি আবার আমাদের মাঝে ফিরে এসেছেন। বলেন আলহামদুলিল্লাহ। নবীজির 3টা অনন্য বৈশিষ্ট্য আছে যেটা আর কোনো নবী রাসূলের নাই। যেমন 1 নম্বরে তিনি ইমামুল মুরসালিন, সমস্ত রাসূলগণের তিনি ইমাম, সুবহানাল্লাহ বলবেন না? 2 নম্বরে তিনি রাহমাতুল্লিল আলামিন, তিনি হচ্ছেন সমস্ত জগৎবাসীর জন্য রহমত। 3 নম্বরে তিনি খাতামান নবিয়্যিন, তিনি হচ্ছেন সর্বশেষ নবী, আর নবী নাই। এরকম করেন না, এই হুজুর, হ্যাঁ এরকম করেন না, সুন্দর করে বসেন। হ্যাঁ, আমি যেন দমক দন না লাগে। মারহাবা কান, যেটা কান আমার দিকে ঘুরে বসেন। হ্যাঁ, আমার দিকে ঘুরে। চেয়ারম্যান সাহেবের চেয়ারটা কত কোন ইচ্ছা করে দাও, সেই চেয়ারটা কত ঘুরাই দাও যেন আমার দিকে, অথবা আপনি ওই ফাঁসাটা হেফিল দিয়া মাথাটা হেফিল দেন। হ্যাঁ, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। মারহাবা কয় না রে? হ্যাঁ, কারণ আমারে না দেখলে আপনি ঘুরে বসেন এদিকে, এদিকে ঘুরেন। এই মাফলার টুপি আপনি মিলাইছেন কেমনে? আপনি ডেঞ্জারাস অবস্থা। মিলানটায় তো পাঞ্জাবি টাইপে মিলিয়ে নিলেন নাকি? ফান্না কালার মিলে না। আমিন কর জোরে। আমি যখন যেটা বলতে বলি আস্তে না জোরে, এই যে জোরে যে কইব এটাও তো জোরে কয় না, আস্তে না জোরে। 2-1 না সবাই মিলে, 2-1 না বারবার। এটা উনি আমার জন্য আনছে, যা খাইতাম পারি বাহিরা লইয়া যে গেন। হ্যাঁ থাক, আমিন কর। একটু জোরে কোন লাগবো তো, আমিন কর। তো এই মাসটার নাম কি মাস? মাশাআল্লাহ। সচেতন শ্রোতা আওয়াজ দিবেন, একবারে শক্ত করে আওয়াজ দিবেন। এই মাসের নাম হইল, হ্যাঁ মাশাআল্লাহ। আমি, হ্যাঁ ঠিক আছে রাখেন। সব মাহফিলে আমি বসতে বলি, এই মাহফিলে বলবো না। এই জন্য বলবো না যেহেতু আর জায়গা নাই। আমি বইতাম কইয়া একটা ফেস লাগাই দিয়া লাভ নেই। যে যেমনি আছেন এমনি থাকেন, আপনারা বোয়ার জায়গা ফাইলে বইয়েন। আপনি এখন দোকান দিয়েন না, বল আপনি এরকম শাহিদারি শুরু করছেন করতে, আর কেউ দিয়েন না, কথা বুঝেন নাই। একবারে চুপ করে রাখেন। এগুলো এগুলো কি করছেন আপনি? ফালাই রাখেন। হ্যাঁ জমা দিয়ে আলান আমার কাছে, রাখেন হ্যাঁ রাখেন। হ্যাঁ, এটা তো আপনি মাহফিলটা চা স্টল বানাইলে লইব। বলেন মারহাবা। এই মাসের নাম কি? ১৫০০ বছর আগে, সবার মোবাইলগুলো একটু দয়া করে বন্ধ করে দেন। ১৫০০ বছর আগে নবীজিকে আল্লাহ মেরাজে নিয়েছেন। বন্ধুগণ, এই দুনিয়াতে আগে আমরা মানুষ ছিলাম না।
রাখেন, ইতিহাস করে লাগবে। যা একটা সাইডগুলো খানা দানার আয়োজন চলতে আছে, মাইকটা হালাই দিয়ে এটা কি বোকা নাকি? ঘাটতি আছে? মাহফিল হালাই দিয়া খাইতাম। আপনি মোবাইলটা বন্ধ করতে পারেন না? এটাকে এটা বলার দরকার কি? আপনি বন্ধ করে দেন, একবারে বন্ধ করেন। এটা হবে না, আপনি বন্ধ করেন। আমিন কন, জোরে কন। বন্ধুগণ, এই দুনিয়াতে আমরা আগে মানুষ ছিলাম না। আমরা এখানে সবাই যারা আছি আমরা কি কথা বলেন? চেয়ারম্যান সব বলেন কি? মানুষ। আমরা সবাই কি মানুষ? আমরা ছিলাম। এই দুনিয়াতে আগে ছিল জিন আর ফিরিস্তা। তো জিনেরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো। ভাইয়ারা আমার দিকে তাকাই থাকে না, যে আপনি কি করতেছেন ওইদিকে? তো এই জিনদেরকে যখন পাঠাইলো, জিনেরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ যা মন চায় তা করলো। আল্লাহ খুব রাগ করলেন। আল্লাহ রাগ করে, আল্লাহর আবার একদল পুলিশ আছে, আছে নাকি নাই? আল্লাহর পুলিশ আবার আমরা বাংলাদেশের পুলিশের মতো না। হাসেন কেন? বাংলাদেশের পুলিশ কি খারাপ? সবাই ভালো না, খারাপ না, আবার সবাই ভালো। বাংলাদেশের পুলিশ ভালো আছে, খারাপ আছে। অনেক পুলিশ আছে খুব ভালো। আমি তো রাস্তাঘাটে ঘোরাঘুরি করা লাগে, পুলিশের সাথে আমার দেখা হয়। 3টা 4টা নির্ঘুম রাত কাটাইয়া তারা ঘুরে ঘুরে পাহারা দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আমি অনেক বছর আগে, ইকোটা বন্ধ করে দাও। আমি অনেক বছর আগে একবার এই কক্সবাজার গেছিলাম মাহফিল। আমার আগের রাত্রে মাহফিল ছিল উত্তরবঙ্গে, ওখানে বিমানে করে ঢাকা এসেছি। ঢাকা থেকে গেছি কক্সবাজার। কক্সবাজার ফ্লাইট ছিল দিনে দিনে। তো আমি বিকালবেলা পৌঁছে গেছি, রাত্রে মাহফিল। তো ওরা মাইক্রো দিয়ে আমার নিতে আসছে মাহফিল থেকে। তাই বললাম, ভাই অনেকে তো টাকা পয়সা খরচ করিয়া এই কক্সবাজার সাইটে আইয়ে আমি যখন মাহফিলের উচিলে আইয়া পড়ছি, মাহফিল তো রাত্রে না, বিকালটা কত ঘুরলে টুললে কোনো সমস্যা আছে না? কেন, কী সমস্যা? আপনি ঘুরলে ঘুরবেন। আমি আবার নিয়ে হাদিয়া কমাইলাম, কেন হাদিয়া হেডে যেটাই যাইয়া করেছে। তা আমি কক্সবাজার সমুদ্র সৈকতে হাঁটতে আসি, দেখি যে দূরের ত্যাগ পুলিশ আমার দিকে উঠটা দিছে দৌড়। আমার লগের বেড়া কয়, হুজুর দৌড় দিয়ালাম, নমুনা খারাপ। আমি কই এতটা পাঞ্জাবি গাও দিয়ে দৌড় দিয়ে পারতাম না? ফেসলাইকে ফুটে যে গিয়া দললে দৌড়ালে ভালো লাগে, যা করে কপালও আছে। পুলিশের পরে কাছে আইসে, আইয়া সেরা আমারে দেখা সেরে হুজুর কই একটা সিল্লান দিয়ে একটা কুলাকুলি করতে একটা সিফা দিছি। ওখানে আমাবস্যা আইলে খবরে যে গায়ে আমার সিফা দিয়া সেরা আমারে দেখি যে এই চোখের ফানি মুছতে আছে। আমি কি তা ভাই কান্দেন কিরে? হুজুর আমরা বাড়ি কুমিল্লা। আমি কই সিফার নমুনাই বুঝছি কুমির। তো কান্দেন কিরে? হুজুর আপনারে দেখছি, দেখা সেরা এই ওই মায়া লাগতেছে, দেশের মানুষ ভিতরটা লাড়া পড়ে গেছে গা, এই জন্য আপনার লেগে মায়া লাগে, এই জন্য কান্দা দিস। আমি কই অহন দিই হুজুর যাতা দিয়া দুইটা কানতে আছে ফিডনের বালা। হেডি আমরা না, হেডি অন্য জাত। আল্লাহর আবার একদল পুলিশ আসেনিও, তাদের নাম হলো ফেরেশতা। সুবহানাল্লাহ কয় না? তাদের নাম কি? ফেরেশতা। আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানানোর পরে, মানুষ তখনও বানান নাই, ওই জিনেরা যখন মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো, আল্লাহ রাগ করলেন। ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না, তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট, সমস্ত ফেরেশতারা। বলো সুবহানাল্লাহ। রাষ্ট্রীয় অবকাঠামো, গোটা বিশ্বে রাষ্ট্র পরিচালনার জন্য অবকাঠামো আছে। যেমন বাংলাদেশে আছে সংসদ, ভারতে আছে লোকসভা, ব্রিটেনে আছে পার্লামেন্ট,
আমেরিকাতে আছে হোয়াইট হাউস, জার্মানিতে আছে সিনেট মেম্বার, এরকম। আরে ভাই, আমি তো ওয়াজ করতে পারবো না এরকম করলে। আপনারা কি শুরু করছেন আপনারা? হ্যাঁ, তোর ইচ্ছা শুরুই করতে পারলাম না, এটা কি কথা? আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। আপনারা যা করার ইশারা ইঙ্গিত করবেন, আমার কান পর্যন্ত যেন আওয়াজ না আসে। আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীতে রাষ্ট্র নিয়ন্ত্রণের জন্য একটা অবকাঠামো আছে। অমুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবী পরিচালনা করেন, তারও একটা অবকাঠামো আছে। স্বয়ং আল্লাহ হলেন স্পিকার, সমস্ত ফেরেশতারা হলো মেম্বার অফ পার্লামেন্ট। বলো সুবহানাল্লাহ। আল্লাহর একটা সংসদ আছে, আমাদেরও একটা সংসদ আছে। ভারতের লোকসভা, আমেরিকার হোয়াইট হাউস, ব্রিটেনের পার্লামেন্ট ভবন। এবার বলেন দেখি, সবাই এখন বিবেকবান মানুষ, বোকা মানুষ আর নাই। আমরা তারা মাশাল্লাহ আগে মিডের জিলাপি খাইয়া ফাঁসকানি খেত কাওলা দিয়ে আইয়া পড়ছে। বাতি যাই কইছে চাচা এখন একটা টিপ দেন। টিপ দিছে পরে আরেক কেজি বাড়াই দিছে, পরে আর কয়টা দিতাম টিপ, আরও কয়টা লইয়ালো। দেখে যে ফাঁসকানি খেতে এবার টিপ দিয়ে দিয়ে আইয়া পড়ছে। আর টেহা নিছে 5 বছর হইছে, কাওলা দেওয়ানের নাম গন্ধ নাই, ঠিক কিনা কম। ঘুরাইয়া রুছে হেই বিচার চেয়ারম্যান সাহেবের কাছে বেড়াইয়া গেছে। চেয়ারম্যানের শহীদার দিয়া ডাহাই আনছে। আইনা কয় কি ধারে তুই টেহানি সত্যি? কয় হ টেহানিস। তোকে কাওলা দেশ থেকে রে? কয় টেহানিছি 5 বছর আগে। হ্যাবলা ক্ষেতের দাম আছিল কত, ওহন ইয়া রুইছে কত। কই যে হোক তুমি কথা 200 টেহা ইয়া কাওলা দিয়া দাও। কয় চেয়ারম্যান সাহেব কিছু কথা আছে ভিতরে আইয়েন। চেয়ারম্যান সাহেবের ভিতরে নিয়ে সেটা কইতাছে, খাইলে কি আমি 1 লাখ খাইয়াম, আপনার কিছু দিতাম না? আপনি একটা কারবার করেন। চেয়ারম্যানের সাথে গেছে পরে কি আমার এই চেয়ারম্যান মনে করছ অসভ্য? হলো দেখ, ঠিক কিনা কম আসেনি রে এই কারবার। এখন মাশাআল্লাহ আমরা তারা বালা চালাক হইছে। আগে বেহতার আছিল, জিলাপি খাইয়া কাওলা দিয়া ইয়া পড়ছে, আর অহন টেহা লইয়া ঘুরায়, কাওলা দেয় না। এখন আপনাদের বিবেকের কাছে আমার একটা প্রশ্ন, খুব খেয়াল করে শুনবেন। এখন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জিনদেরকে পিটাইয়া জমিন যখন খালি করে দিল, আল্লাহর যে একটা সংসদ ডাকলো, ইমার্জেন্সি অ্যাসেম্বলি তিনি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। আল্লাহ হলেন স্পিকার, ফেরেশতারা হলো মেম্বার অফ পার্লামেন্ট। এবার আপনারা বলেন তো আমার কাছে, যে আল্লাহর যে একটা সংসদ, বাংলাদেশের একটা সংসদ, আল্লাহর সংসদরা বাংলাদেশের সংসদের চাইতে কম দামি না বেশি দামি? শুধু বেশি দামি না অনেক বেশি দামি? বাংলাদেশের সংসদের ভিতরে ভালো মানুষ যেমন আছে, সুদখুর, ঘুষখুর, মদখুর, কেসিনু চালায়, গান গায় না, নাই। এবার উইকেট ফুরিয়া গেছে, এবার গান গাওয়ার না উইকেট ফুরিয়া গেছে গারে, গান গাওয়ার না নাই, বাইরে বাইরে ডিসকোয়ালিফাইড, জল্লাদ ফুরিয়া গেছে দাগের বাইরে। নাউজুবিল্লাহ কোন কেন? বাংলাদেশের সংসদের ভিতরে ভালো মানুষ যেমন আছে, খারাপ মানুষও আছে। আল্লাহর যে সংসদ, স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। বলো সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সংসদের দাম কম না বেশি? এই সংসদের ভিতরে আল্লাহ যখন সবাইকে ডাকলেন, ফেরেশতারা সব আসছে। পরে ফেরেশতারা জিজ্ঞাসা, আল্লাহ আজকে সংসদের ভিতরে কার্যতালিকায় কি আছে? আজকে মিটিংয়ের এজেন্ডা কি? আজকে অবশ্যই কোনো আলোচ্য বিষয় কোনটা? এটা আমার আল্লাহ কাছে জানতে চাইলেন ফেরেশতারা, আজকের আলোচ্য বিষয় কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা লক্ষ কোটি বছর আগে যে আলোচনা করেছেন, আমরা তেজখালীর মানুষ 2024 সালে 4 ফেব্রুয়ারি যেন জানতে পারি। আলোচনার আলোচ্য বিষয়টুকুন আমার আল্লাহ আমাদেরকে জানানোর জন্য কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ভাই মোবাইলটা একটু নামান তো, ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনার মাহফিলটাকে সারাবার লাগাই লইতে আছে, আমি মজা পাইতেছি না। এই মোবাইলগুলোও নামান, হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা শুনবেন ভাই? কাজ আছে? ও দোয়া করেন আমরা মাহফিলটা দেখি। হ্যাঁ, উনি ব্যস্ততা আছে, ঢাকা যাবেন, আমরা ওনাকে দোয়া করি আল্লাহ যেন সহি সালামতে ওনাকে ঢাকা পৌঁছে দেয়। সবাই পড়ে না আমি? ঠিক আছে, ওকে ফাইন, খুব খেয়াল।
বিরক্ত করেন না। আমি আবার অনেক হুজুর আছে ফিসি দিয়ে ফিটাফিটি লাগলে এবার ওয়াজ আরও জমে, আর আমি একটা আওয়াজ শুনলে ওয়াজ শেষ। খুব খেয়াল করে কথা শুনবেন। আমি গতানুগতিক ওই যে আমি কথা কয়াম আপনি বুঝলে বুঝবেন, না বুঝলে নাই, সেই ওয়াজ আমার এই দিয়ে হইতো না। আমি যতক্ষণ কথা কয়াম প্রতিটা অক্ষর অক্ষর শব্দ শব্দ বুঝন লাগবে, না হইলে ফাওয়াজ করে কোনো লাভ আসেনি। আমি ওয়াজ করলাম আপনারা বুঝতেন না, কেউ কথা কইব নি, তার মতো উঠবোতে সেফে দেব হাতরে যাতা দিয়ে বয়লা আমিন কন, এইটা হইতো না ভাই। এখন উডাউডি যতক্ষণ আপনারা ধৈর্য কুলায় ততক্ষণে আমি ওয়াজ শুনবো করব। আমার মাহফিল পছন্দ হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আপনারা যথেষ্ট লোকজন আসছেন, আপনারা আয়োজন তারও বেশি ইয়া করছেন। যাই হোক, কোনো সমস্যা নাই, আমার পছন্দ হয়েছে মাহফিল। তবে বিরক্ত করা যাবে না, আমরা কেউ গড়ি চাওন নাই। এই ওয়াজ চলতে থাকবো, যেহেন মার হাবা কয় না রে, আমিও গড়ি চাইতাম না, আপনারাও গড়ি চাইবেন না। যারা হাতে ধরে রাখছেন মোবাইল বন্ধ করতে বলছি। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, কয়টা চাইবা তুমি? আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। এখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতারা যখন কথা মনে আসেনি, ফেরেশতারা জিজ্ঞাসা আল্লাহ কে রে আমরা ডাক দিছিলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে এটা ওয়াজ করছে লক্ষ কোটি বছর আগে। আমরা যারা তেজখালির মানুষ, আমরা যেন জানতে পারি, এটা আল্লাহ কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই জানি, অনেকেই পারি। চলেন সবাই মিলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আল্লাহ ডেকে কয়, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ফেরেশতারা কয় বানাইও না, আল্লাহ কয় বানাইতাম চাই। ফেরেশতারা কয় কি রে বানাইতাম নাকি রে? কয় মানুষ বানাইবেন। এর আগে জিন বানাইছিলেন মনে নাই? এখান দিদি ফিটাফিটি করলো, মারামারি করলো, একজন আরেকজনে খুন করলো, রক্ত বহাই দিল। দরকার কি? আমরা আপনার তাসবিহ তাহলিল পড়ব, আমরা আপনাকে ডাকবো, আপনার জিকির আজকার করব, আমরাই তো যথেষ্ট। মানুষ বানাইবেন এই ঠেহা হাওলাত নিত ফালে রুচি মজাই লাইব, দোহান বাহি খাইয়া ঘুরাইব, রেন্ডি করি গাছ লাগাই আরেকবার উডান বাড়াই আন্দার করে লাইব, বুডার বাক্স লইয়া উঠটা দিব দৌড়। আসেনি কারবা? আপনার নরম হইয়া বন, আপনার যেমন টাইট হইয়া বইয়া রয়েছেন ফাইটটা নিজে গিয়া নরম হইয়া দিল দিয়া বন। আমিন কন, জোরে কন আমিন, আরো জোরে। আসেনি কারবা? টেহা হলা তুই তো পারলে ঘুরাই নিও। এই দহন ভাই খেতে বললে টেহা দেন গতি সেটের দিন বেআইন সেই তো মাথাইয়া জিজ্ঞা। আসেনি কারবা? ফেরেশতারা কইছে বানাইয়ান না, এটা বুডের বাক্সলে আটকা উঠটা দিব দৌড়। আমি এই যখন সান্দিনা করছি, তারা সকলে মাহফিলও খেরুলিস। আমি কি তো হুজুর ফাওয়াজ করেন না, এটা ওয়াজও হনার নাই। আমি ওই কি ওয়াজ নাই? বাক্স লইয়া দৌড়াদৌড়ি। আমি আওয়াজ, তারা আও নাই। কোনোভাবে তারা রাজি করাইতাম পারি না। আমি যতই কই আছে তারা কয় নাই। শেষ পর্যন্ত এক মুরব্বী রেজি গেলাম, কি তো আমি দি কই আছে তারা দি কয় নাই। হুজুর বাক্স লইয়া দৌড় দিব কিন্তু ভুড়ে দৌড়াই। আর যদি দৌড়াদৌড়ি করে কোনো লাভ আছে? নাউজুবিল্লাহ কোন না কেন? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? এবার মানুষ বানানো হয়ে গেল। আগে ছিল জিন আর ফেরেশতা, এখন হইছে মানুষ। কয় জাত? মোট হয়ে গেল কয় জাত? জিন, ফেরেশতা, মানুষ, তিন জাত হয়ে গেল। গভীর মনোযোগ, আমরা মূল কথার দিকে চলে যাইতে আছি। এখন একটা ক্লাসে যদি 3 জন ছাত্র থাকে, রোল নম্বর 1 হয় কয়জনের? কথা কয় না? রোল নম্বর 1 হয় একজনের। এটা একটা পরীক্ষা লোন লাগে, লইয়া যে ফার্স্ট হয় তার রোল নম্বর 1 হয়। কন মারহাবা। আল্লাহ এই অভিনব কৌশল অবলম্বন করলেন। সব ডাকাই আইন না, জিন, ফেরেশতা, আদম
সবারে ডাকাইছে, ডাকাইয়া কয়, এই অহন তো তোমরা 3 জাত, আমার মনটা কয় একটা পরীক্ষা লইয়া একজনের ফার্স্ট বানায়, সবাই রেডিও ফেরেস্তা করে কাল্লা আমি দেখেন দিয়ে আছি, জিন কাল্লা আমি দিহানো, আদম কাল্লাবাইক সুবহানাল্লাহ কয় না বর্ষ। কোরআন শরীফ এটা ঘটনা আছে, আলেম ওলামারা বুঝা লাইছে। এটা কিছু জিনিসপত্র আল্লাহ না সামনে রাখছে, রাখা সেটা আল্লাহ কইতাছে পরীক্ষা এখন শুরু হইব, রেডি কহ রেডি ফেরেস্তা গো কই জি আল্লাহ কয় মনে করেন এইটা কি তারে ফেরেস্তা আল্লাহ আপনার দামদারা এমন করে বানাইছেন খিদাও লাগে না, খানাও লাগে না, ফিফাসাও লাগে না, শরবতও লাগে না। আমরা তো বাড়িঘর কিচ্ছু নাই, অন্য উপাস ভক্তিরাস নাই, বিবি বাচ্চা আলে আওলাদ নাই, ঘর দুয়ার নাই, ঘুম নাই, সজাগ নাই। আপনি খাড়া করাই দিলে আমরা খেয়ে থাকি, আপনি হোথাই দিলে আমরা হোথাই থাকি। আমরা জীবনে কই না যে আল্লাহ কতক্ষণ দিকে ডুলিলাম হুতালিতাম নি, এটা আমরা লাগে না, আমরা হেমনি আপনি বানাইছেন। যেহেতু খানা লাগে না, এটা কি জিনিস এটার নামও জানি না। কত এটা কিতা কাল্লা এটা তো ইয়া 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 আর কি কইতাম পারতাম না। কত এটা এটা কইতে পারবি নি না আল্লাহ এইটাও কইতাম পারতাম না। তো এই ফেরেশতা কি ফার্স্ট না ফেল? কথা কই না ফার্স্ট না ফেল? একেবারে তে ডিসকোয়ালিফাই, ফেল করছে। এবার ডাক দিছে জিন, কই জি আল্লাহ কয় এটা কিতা কয় ওই ফেরেশতার যেই মত আমারও সেই মত, মানে ফেরেশতাও পারে না আমিও পারি না। কত এটা কইতে পারবি নি না এটা তো ওই যে কইলো না ইয়া এটা এটা কয় এটা আল্লাহ কইতাম পারতাম না। আদম কই জি আল্লাহ লাব্বাইক কাদম এটা কি তারে কালে এটার নাম কাপ, এটা দিয়া চা খায় দুধ খায়, চা দুধ তো গরম থাকে, গরমটা যেন আত না লাগে এর লেগে দেইরা দরুনি বানাই লইছে। এই জায়গাটা ধরলে সেই জায়গাটা গরম থাকলেও কোনো অসুবিধা সুবহানাল্লাহ কয় না রে। তো কয় এটা কিতা আল্লাহর নাম, এটার নাম টিস্যু। ওহনার জাফতো বিয়াত গামছা গুমছা নাই, টেবিলও টিস্যু দিয়া রাখে, খাইয়া মুচ্ছা হালাই দিয়া বাজি গিয়া এটার নাম কিতা আল্লাহ, এটার নাম মাইক। এহেন দিয়া কয় আসতে হেন দিয়া বার হয় জুড়ে সুবহানাল্লাহ কয় না না। এটা তারা হুজুর সবে তার মরহুম হুজুর লইয়া না বললাম না সব কাফাই লইবেন সুবহানাল্লাহ কইয়া জোরে কোন সুবহানাল্লাহ। তবে সভাপতি ডাট পড়ছে, সভাপতি ডাট আছে, বয়সে প্রবীণ হইল, চেতনায় নবীন, আর বয়স হইলে লাভগীতা আওয়াজ দিয়েন সুবহানাল্লাহ কই জোরে কোন সুবহানাল্লাহ। এবার আসেন এই ফেরেশতায় ফারসেনি রে, আমার কথা কেন ফারসেনি, জিনে ফারসেনি, ফারসে গেলা, ফারসে গেলা আদম। আমরার আদম আমরার না কি হয় আব্বা, আদম আমরার কি হয় এইটা না, শরীরটা লাড়া দিয়া, গলাটা জাড়া দিয়া, মুখটা গুল কইরা, সবটা আওয়াজ লাগাইয়া আদম আমাদের কি হয় আব্বার আব্বার একটা শরম করে আজাকাত কুজাকাত গিয়ে ফারো বালা লইয়া পড়ে দুপুরইয়া ঠিক আব্বার আব্বা ডাকবি আজাকাত কুজাকাত গিয়া ফারো বালা। এই কারবার বন্ধ। আব্বা আপনার আব্বা কারা, আমরার এক আব্বা হইল আদম, আরেক আব্বা হইল ইব্রাহিম, আরেক আব্বা হইল আমাদের নবীজি, আরেক আব্বা হইল আপনার জন্ম দেওয়া আব্বায়, আমার আব্বায় হেবাটার আব্বায়, এমনি আমরা যার যার আব্বায় কেন মার হাবা কয় না। এখন আদম কি ফেল না পাস, কান্না টুন্না না গোল্ডেনে প্লাস। এবার ফার্স্ট করছে পর আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতা কয় জি আল্লাহ, জিন কয় জি আল্লাহ। এই ফার্স্ট হয়েছে কাটারে আল্লাহ দেহার ভিতরে তো আদমে কত আদমরা একটা সম্মান করণ লাগে না, একটা সার্টিফিকেট দেওয়ান লাগে না, অবশ্যই লাগে। ফেরেশতাকে অবশ্যই সম্মান দিতে হবে এবং সার্টিফিকেটও দিতে হবে। আল্লাহ ডাক দেয়া কয় আদম রে, ও আদম ফেরেশতারা না করছিল বানাইয়ান না, আমি বানাইলাম। পরীক্ষায় তুমি পাশ করে ফেলেছো, তুমি আমার ইজ্জত রাখছো রে আদম, এবার তোমার একটা সার্টিফিকেট দিতে চাই। আদম সিল্লান দিয়া কয় সার্টিফিকেটের আশায় পরীক্ষা দেই নাই, আপনি খুশি নিকন, কারণ আমি খুশি হইয়া তো দিতাম চাই, আপনি খুশি হইয়া দিলে আমার আর আপত্তি নাই। আল্লাহ আল্লাহ ডাক দেখ আদম রে, 1800 বলো, 18,000 বলো, 18 লক্ষ বলো, 18 কোটি বলো, 18 বিলিয়ন ট্রিলিয়ন যত মাখলুকাত বলো, সমস্ত মাখলুকাতের মাঝে আমি তুমি আদমকে বানাই দিলাম
আশরাফুল মাখলুকাত। এটা কি আব্বায় জোর কইরা নিছে না পরীক্ষা দিয়ে ফাঁস কইরা পাইছে? পরীক্ষা দিয়ে ফাঁস কইরা পাইছে। এটা কোনো আতকা না। এটা মনে করেন না যে আতকা নিরাল কেমনে কেমনে হেমনে না। আব্বাই পরীক্ষা দিয়া জিনেরে ফেরেস্তারে ঠগাইয়া আব্বাই জিতছে। বেড়াইতার আব্বা, আব্বাটা তো আসিল ডাডে, আমরা না বাফের গড়ইছি হিয়ালের সা। আব্বাটা তো বেড়া যাইতে আব্বা আসিল। সেদিন কংসনগর বাজারে কুত্তায় খেপকান দিছে, একটা ফাল দিয়ে গিয়া পানিত ফুড়া লাইছে। ভিতরে কিছু নাই তো, ডাইল খায়, ইয়াব্বা খায়, আঞ্জা দিয়া গাঞ্জা খায়। হেই রে অসুবিধার দল কহে না। সিহন জিংলা দিয়া যখন জাগা মতো খিচালায়া উদাম করে এমন জায়গা দে কেউ রে দেখাইতেও পারতাম না, জায়গার নাম জানি কইতাম না। এমন জায়গা কেন এবার আর জায়গা মনে পড়ে গেছে, এবার সেই জায়গাটার কথা কয় রে। এমন জায়গা খিসে হইব, টের ফাইবা। মুসলমানের ফুতায় মুসলমানগিরি দেখাও, দাড়ি রেখা টুফি বাতার দিয়ে পাঞ্জাবি গাও দিয়ে হাঁটো, বিড়ির দোমাজে সারে মনে ইটের বার্তা একটা যাইতে আছে। খুব সাবধান, সুন্দরভাবে চলবা। মুসলমানের ফুতায় আব্বাই পরীক্ষা দিয়া ফার্স্ট হইছে, আব্বারে শরম দেওয়ান যেত না, নবীজিরও শরম দেওয়ান যেত না। ফেরেশতারা যেন আল্লাহরে কইতো না পারে যে আল্লাহ ওই দেখেন আপনার আদম সন্তান কিতা করতে আছে, আপনি যে বানাইছিলাম না করছিলাম কথা তো শুনছেন না, এই কথা যেন অন্য মানুষ ফেরেশতারাও আল্লাহরে খোঁড়া দিত না পারে। সবাই বলো আমিন, জুড়ে বলো আমিন। এবার আব্বাই কি ফেল না পাস? বেড়া যাইতে আব্বা। এবার আসো এই আদম সন্তানের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা যেন জান্নাতে যাইতে পারি। আমরা তো ব্যাক কল দো, এক ফাইল চাইলে আরেক ফাইল দেখি না, ডাইনে চাইলে ভাবে দেখি না, সামনে চাইলে পিছিয়ে দেখি না। আজ সম্মান না। আমি রবিবার আমি যদি এখন জিগাই গত রবিবারে কি দিয়া ভাত খাইছেন, সকলে চাইয়া থাকবেন, কইতেন ফারতেন না, মনও নাই। এরপরে কিন্তু চা স্টল আবার হডর হডর লাগাই দিও, দেখো চা স্টল মাতাল কইরা লাই, ঠিক নি রে? মনে হয় তার মতো বুঝুন না আর কেউ নাই। কিন্তু গত রবিবারে রাইতে কি দিয়া ভাত খাইছো রেডি মনে নাই, তুই ফটোফটো করছি তুই, ঠিক নিও। আর আল্লাহ চিন্তা করলো এটি দেবনে কথা কয় বেশি আর কি, রাহুল ফতার তো কম, তখন তো জান্নাত তো দেওয়ান লাগবো। জান্নাত যদি না যাইতে পারি ঋতু দুজকের আগুন সহ্য করতে পারতো না। কারেন্ট গেলে মোমবাতি ধরাইয়ে তো লইয়া গলা মুম এক ফোড়া ফললে তো ওমা ঘুষিলাম দিয়ালায়, আর জাহান নামের আগুন তো সহ্যই করতে পারতো না। তখন আল্লাহ চায় আমরা সব জান্নাত যাই, আমরা যাইতাম চাইনি ভালো বুঝাই নাকি বাইতে বুঝাইবে, চাইনি আমরা সবাই চাইনি না। একবার তো এক মাহফিল যে এক বেরিয়ে একবারই কইছে যে আমি জান্নাতও যাইতাম চাই, ঘরও গেছে পরে তো বেরিয়ে দৌড়া বইছে। তুমি যে জান্নাতও যাইতা চাও কইলে আমার লোকে বুঝা কইছো নি, কারণ সব কথা আমার লোকে বুঝা কও। আর এই জায়গাটা আমি তো আমারে হালাই দিয়া অবশ্যই হেন তোমার আরেকটা বউ না কেডা আছে, তাহলে আমারে হালাই হেন যাই নাকি বুঝা কইবে কি জান্নাতও যাইবেন ইনশাআল্লাহ। ঘরে দিয়া যেন ফেস না লাগে, আল্লাহ তারারে লইয়ে যা। কি হলো মোহন? মার হাবা কয় না তো, জোরে কয় না মার হাবা। এবার আসো আমরা সবাই যেন জান্নাতে যাইতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের গোনা নাই, গোনা হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। নবীদের গোনা আয় ছেলে, এই ছেলে বসো বসো, নতুন নিয়ম জানে না এই মুজাম্মেল করে। এই মুজাম্মেলের যখন আমি আইছি এই যার গরো খাইলাম মুজাম্মেল এবার না কারা কো ফারুক ভাই গো না বাড়ির কাছে এখনো থাকবো কিন্তু আমরা বাড়িতে দূরে এলে যেন আমরা ওয়াশ করন লাগে। এই ফারুক ভাইয়ের গড় আমি যখন ঢুকলাম, এই খেয়াল করো ফারুক ভাইয়ের গড় যখন ঢুকলাম, ঢুকা করে ফারুক ভাই কী তা হুজুর, আমি তাড়াতাড়ি এক গ্লাস পানি দেন। ফারুক ভাই ভিতর বাইত গেছে, পানি আনতো, গেছে পরে ওনার ওয়াইফ কি আইফ
ওনার ওয়াইফে কয় ফানি নেন কাল লাগিয়া, কয় নাগেশের হুজুরে কইছে ফানি নিতাম। কয় ধর আপনার লইয়া চলন বড় মুশকিল, আমি দেখে খাইয়া গেলাম। ইয়া ফানি দিতেন কইছে হুজুরিকে আমরা বাইতে ইয়া বইয়া থাকে, জীবনে ফইলে আইছে তেজ খালি আর আইয়া না আইয়ে, ঘর ট্যাং আছে ট্যাং দেন। তো ফানির ভিতরে আবার ট্যাং দিছে, চিনি দেন, দিছে চিনি, দিছে লারা। ওখানে এটা দেখি তারা আমরা গো আমি আপনার কাছে কি শরবত চাইতাম না পানি চাইতাম? পানি চাইতাম, কিন্তু দিছে না শরবত। আমরা ইসলামটার অবস্থা হয়েছে এইরকম, ঠিক কিনা? এই কেউ ট্যাং দিছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, তুকমার দানা, ইসুপগুলের ভুসি, তারপরে চিনি আর লাড়া দেওয়ানের লেগে তো আমরা তারা বেড়ায় হগলে মিল্লা দিছে লাড়া। আমার ইসলাম ওহনার সাদা পানির মতো ইসলাম নাই, ইসলাম হয়ে গেছে এখন শরবত, ঠিক কিনা? যার যেমনে মন্ডায় ধরে রে, যার যেমনে মন্ডায় ধরে, কেউ মাজারও গিয়া সাজদা দেয়, কেউ ফাল দিয়ে আব্বা কইয়া লইয়া পড়ে, কেউ গিয়া আর ঠিক তো আরো ঠিক আছে না। এই বেটা বেটি যখন জিকির শুরু হয়েছে বর্তমান করে কারেন্ট নাই, ঠিক নি রে? কার উপরে কেডা নাউজুবিল্লাহ কেন তো আসেনি এই কারবা না? আব্বা আপনার মন মতো ইসলাম হইতো না তো, আপনার মন মতো ইসলাম হইতো না। বুঝে ধরলে ইসলামও তাহার না হইলে কইয়া বাইয়া বাড়ি জ্ঞান। আপনার তো ভালো ভালো বেড়াই কাফের দিকে কিচ্ছু হয়েছে না। আমরার তো দাঁত, আমরার তো সুন্দর, আমরার তো মোটা, আমরার তো লম্বা, আমরার তো টেহাওয়ালা, আমরার তো ভূত বেশি, এরপরে এই ফোলামাইয়া বেশি, টেহা পয়সা বেশি, এইরকম কাফেরও আমি দেখছি। আর যে আল্লাহ না করুক এই তেজখালির জমিনে আমি মুশতাক ফৈজি থেকে শুরু করে আপনারা সবাই মিলে আমরা যদি ফজরের নামাজ না পড়ি, আল্লাহ না করুক, বলেন নাউজুবিল্লাহ, আমরা যদি হগলে মিল্লা ফজরের নামাজ না পড়ি, আপনি কি মনে করছেন সূর্যটা কাল কতক্ষণ দেরিতে উঠবো? তো কোন আশায় দহন ভাই খাইতে আছে, কোন আশায় চলতে আছে? আপনার মন মতো ইসলাম হবে না। মন চাইলে মানো, নাইলে না মানো, ইসলামের মন, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে চলতে হবে, ঠিক কিনা বলো? সবাই কোন আমিন, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আমরা যার যার মন মতো ইসলাম হইতো না, এই হিসাবে আইয়া কইবে একটা, এই হিসাবে আইয়া কইবে একটা, আমরা কই রাহেন হুজুর, আপনি একটু রাহেন, হেবিটা টোরা হোক, কোরআন হাদিস কি কয় এর বাইরে কোনো মুসলমান যেতে পারে না, ঠিক কিনা বলো? মনটা যা ধরে তা কইবা, মনে হয় যেন কি একটা কারবার পাইছে আর কি, যার যার ব্যবসা। আমার মনে করলে আমি ফেজ 250 বেচতাম, তুই 50 টাকা বেচ গিয়া, মনে হয় যেন ইসলামটা একটা ফেজ দোকান বানিয়ে দিয়েছিল। মনটা যা ধরে তা করবা, খুব সাবধান। কারো মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো আমরা হইতে হবে, ঠিক কিনা বলেন? ভাল লাগলে মানেন, না ভাল লাগলে কইয়া বাইয়া কাফের হইয়া যাই গান। ভালা ভালা বেড়াই কাফের আছে, কিচ্ছু হইছে না। আপনি মনে করেন না যে আমি যদি ইসলামতে যাই গাই, আরে কালকা জানি সূর্য উঠেনি, আরো আগে উঠতে যাই তো পারে মনে আছে, আপনার লেগে এতদিন দেরি হয়েছে। ওই যেই কথাটা কইতাম ইসলাম, আপনার মন মতো ইসলাম হইতো না, আল্লাহর দিন মতো আপনাকে চলতে হবে। তার নবীজি যেটা কইয়া গেছে, আপনার বুঝে ধরলেও এটা ইসলাম, না বুঝে ধরলেও এটা। আমরা আগামাতা নাই, আমরা কথার কোনো স্টেশন নেই, আমরা খাওয়ার ঠিক নাই, কথার ঠিক নাই, কাজের ঠিক নাই, স্বপ্নের ঠিক নাই। আমরা এই দেহে ঘুমাই রইছে, তো স্বপ্নে দেহে মাধবপুর, এই দেহে তো হরিপুর, ঠিক নি রে? এই দেহে নদীর এই ফারো, এই দেহে এই ফারো, এই দেহে তো নদীর মধ্যে রোদ ফুয়াইতেছে, এই দেহে ডুবাইয়া মাছ ধরতে আছে। আমরা এগুলো একবারে স্বপ্নে দেহে লাল শাক দিয়া ভাত খাইতে আছে, সোহাল উঠটা দেহে খেতাটা চাপাইয়া তুষ করে লাইছে। আমরা কোনো আগামাতা আছে? আর হন ওই যে কইসলাম এই দেহেতে স্বপ্নে এই ফারো এই ফারো, আর হন দা আরো নমুনা শুরু হয়েছে, এই দেহে শরীফ, এই দেহে শরীফ। আপনি তার লাগিয়া লুঙ্গি কিনতেন গেছেন, আইয়া দেখেন 3 পিস বড় বড় কয় না, এমনি ফ্যানওয়ালা ফহির সুবা দিয়া ধরে বুটবুটি চটান চাইতো, ঠিক কিনা ক? মস্কারা ভাইছ, বেহতার ভাইছে আপনারা, বেহতা বেড়া জাগা মতো পাওয়া যায় না রে। দাউদকান্দির তারাই বালা, আপনারা কোনো এসকমেস্ক ফাইলাম না। আমি যখন কইছি যে অনেকে এই কথা কয়, দাউদকান্দির একবেলা বুড়া বেড়া ফালতে করতে কৌ
আমি ফাইলে কিতা করলেন হুজুর তারে মাঝখানে খাড়া করে থুত্তাইয়া গোসল করে লাইলা বল দেখলেন বেড়াই চিনছাত্তা অসভ্যফানার একটা শেষ আছে, অসভ্যফানার একটা শেষ আছে। পরিকল্পিতভাবে আজকে মুসলমানদেরকে ধ্বংস করার পায়ে তারা চলতেছে, ঠিক কিনা বলো? আমার কোমলমতি শিশুদেরকে আজকে ধ্বংস করার পায়ে তারা চলছে। মনে রাখবো ইসলাম কোনো ঠুনকো জিনিস নয়। মুসলমানের শিকড় সাত জমিনের নিচে, মুসলমানের ডালা শাখা ওই সাত আসমানের উপরে, ঠিক কিনা বলো? আমরা মুসলমান কচুরি ফেনা না যে গরু লাগাই দিয়া খাওয়াইলেই বা সময়ে খালি দুম ধরে থাকে। ও তোমরা এগুলো কামাইল্লা গাছ আছে নি? এটা কাফিলা গাছ কয় না? হ্যাঁ আগে শুনছি এর লাগে মনে রয়েছে। কাফিলা গাছ কয় না? আরে ওই যে 15-20 বার লাড়া দিয়া লাগালে ওই যে ঝাঁতা থাকে আর কি। এটা কি গাছ করে? কাফিলা গাছ। এই মায় তে ফলাফাইনে দৌড় দিয়া গেছে মার কাছে, গিয়ে আমার দাওড়া দাও। কয় কে রে? কয় গাড়ার কাফিলা গাছটা মরে গেছে গা। মা কয় ব্যাক কল, বুঝস তুই কিচ্ছু? কাফিলা গাছের চামড়া যে এইবার মনে হয় মরে রয়েছে ভিতরে কাঁচা, না হইলে আসলন দিয়া চাগি রে। কাফিলা গাছ শীতকাল এলে ফাতারি সাইডা দেয়, মনে হয় যেমন গাছটা মরে গেছে গা। আসলে কি গাছটা মরছে? খালি 2টা ফোঁটা পানি ফাইলে দেখবে কেমনি জিগাই দিয়া ফাতায় সাইডা দেয়। আমরা মুসলমান সময়ের কারণে সময়টা আজকে অনুকূলে না, এই জন্য কাফিলা গাছের মতো ফাতা হালাই দিয়ে ধুম ধরে বইয়া রয়েছে। ফোটা ফইলা ফোটা বৃষ্টিটা দেখলে দেখবা কেমনে মুসলমান ফাতা সাইডা দেয়, ঠিক কিনা? তো সবাই কনা আমিন, জোরে কনা আমিন। মনে রাখবা, মনে যা ধরে তা করার জন্য তোমরা লাইসেন্স দিছি না। আমরা এটা বুঝছে ইসলাম মানতে আছি। আমরা জানি 1500 বছর আগে নবী যখন দ্বীনের দাওয়াত দিয়েছে, নবীর জন্ম হয়েছে মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করছে মক্কায়, ভাইয়া বিয়ে দিছে মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, ব্যবসা করছে মক্কায়। তিনি থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগছে তিনি মদিনায়, ঠিক কিনা বলো? যেই নবী আমরার নবী, উনিয়ে বাইক থাকতে পারছে না, আমরা যে কতক্ষণ বাইক ঘুমাইতাম পারাম এটা আমরা বালা বুঝিয়ে নামছি, ঠিক কিনা? কম আমরা সকলবেলায় লাইটা সেটা ঘুমান লাগবে, এটা জানা কোথায় তে হোর বাইক গিয়ে বেড়ে এতে বেড়া শহীদ তলে হুতন লাগে। বিচারতে বিচারতে বাদ্য বিচারছে গেছে গা হোর বাইত, হোর বাইত গেছে পরে হয়তো শহীদ তলে আলুর লোক হত্যা রয়েছে। সিফাইয়ে গিয়ে টান দিয়ে সার বড় আলু পাওয়া গেছে, টান দিয়া দেহেতে, ঠিক নে রে? সুতরাং ইসলাম এত সহজ না। সূরা বুরুজের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা কয়, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। একটাই অপরাধ আজকে ফিলিস্তিনের মুসলমানের, একটাই অপরাধ কাশ্মীরের মুসলমানের, একটাই অপরাধ আরাকানের মুসলমানের, একটাই অপরাধ। যারা আজকে ইসলাম মানার কারণে জেল জুলুম নির্যাতন সোয়া লাগে, তাদের একটাই অপরাধ, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমরা তারা ওই এক আল্লাহর উপরে ঈমান এনেছে, ঠিক কিনা বলো? আমরা বলে দিয়েছি ইসলাম মানতে গেলে আমার নবীর সুন্নাহ হচ্ছে দেশ ছাড়তে হবে, জেলখানায় যাওয়া লাগবে, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখো। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। মামুর বাড়ির বেড়ানোর মতো ইসলাম মানবেন। নবীর জীবনে তো এটা হয়েছে না, আপনি কাটা লম্বা সম্বা কয়েছে হুজুর অনেকে দিয়ে আমরা ইসলাম মানে কিচ্ছু দিয়ে হয় না, তাই না? আলু তাই গুস্ত তো লাগে, হুটকি তো লাগে, ঠিক কিনা? কম তাই কিচ্ছু হইতো না, তাই না? আইসিল দুনিয়াটা খাইতো, কিচ্ছুটা টের পাইবা কবরও গেলে না। যখন দেখবি যে সাফার লোকে ভর্তা বানাই লাইছে, ওই যে কইসলাম আলু, হেতে হেবলা ছিলেন তো রে নাগেশ্বর হুজুরে যে কইছিল আলু হেসে দো ভর্তা দিয়ে বানাই লাইছে রে। এত সুজা না আব্বা, ইসলাম অনেক কঠিন জিনিস, কষ্ট হইতে আছে, ছেড়ে দেওয়া দরকার, ওয়াজ কি উফরে পড়তে আছে, দইরা বইয়ার। সবাই কনা আমিন, জুড়ে কনা আমিন।
তো শেষ করে দিচ্ছি না। আবার নবীজি এই কথা মনে আসেনি রে, আবু বকর সিদ্দিক আইছে, কথা মনে আসেনি? হ্যাঁ, আমরা আগের কথা আবার যে কেমন লাগবো। আবু বকর সিদ্দিক আইকে আপনি কই আসলেন? তা আমি নবীজি কোন আগে আবু জাহেল যখন কইছে তখন আবার সব কাফেরারা মিল্লা হাসাহাসি করতে আছে, কয় রে আবু বকরের মাথাটাও গেছে রে। কাফেরদের ভিতরেও অনেক দেখবেন সিটার মার্খা লোক আছে, আসেনি রে? সিহন কথা পারে। এই আসল কথা তাই বলছি, আমরা খেয়াল করো। এবার নবীজিরে কইতাছে, ইয়া মোহাম্মদ, মোহাম্মদ, ইয়া তুমি কি হেসে গেছলা এতক্ষণ পরে? এতক্ষণ পরে আবার নতুন করে আলাপের জু তুলতে আছে। ওই কাফের শয়তানরা যেতে দুষ্ট, কোথায় জাদুঘর, হ্যাঁ ডাক দেখ, ও তুমি কি হেসে গেছলা? নবীজি কুমু এটা কি এতক্ষণ কথার পরে এটা নতুন করে কি কথা? এটা না কত হইলো আমি গেছি। কাছে তো যদি গিয়া থাহ তুমি কও স্যার মসজিদে আকসার ভিতরে দরজা কয়টা জানালা কয়টা? নাউজুবিল্লাহ কোন না কেন? আচ্ছা নবীজি কি মসজিদে আকসার দরজা জানালা গন্ত গেছে? তো হাতে দেখি তা গেল। আচ্ছা আমি যদি আগামীকালকে সকালবেলা আমরার যে সভাপতি সিদ্দিক সাহেব, না কি নাম, হুমায়ুন কবির ভাই, এই যে হুমায়ুন আপনার না, এই যে হুমায়ুন কবির ভাইয়ের লগে আমার মনে করেন দেখা হয়েছে এই ফরদাবাদ, উনি কোনো কারণে গেছে, আমিও রামচন্দ্রপুর বাজার হয়েছি, আমি ফরদাবাদ ওনার লগে দেখা হয়েছে গত আগামীকাল, কি কালকে কথা কয় না, আগামীকালকে মনে করেন ওনার লগে দেখা হয়েছে। তা আমি ওনারে জিগেলাম, ইয়া হুমায়ুন ভাই, ইয়া আপনারা গ্রামে যে মাহফিল গেছিলাম আপনি আসলেননি? তারপরে আসলাম নাকি? তা আমি আপনার লগে দিয়া বামে আর হাসা করে কোন আসলেননি? কুমু হেসা কি আপনারা দেখলেন আমারে ধৈর্য ধৈর্য কথা কইলেন? আমিও তো আমি আসলেননি সত্য করে কর। কুমু মইটা কি আপনি দেখলেন না আমারে? আমি কই আসলেন, অবশ্যই আসলাম। আমি যদি কাছে হুমান ভাই কবির ভাই আপনি যদি থাইকা থাকেন কনছেন ফ্যান্ডলো বাস করেন। এবার আমি জিজ্ঞে গেলাম যদি আপনি থাইকে থাকেন তো কোন ফ্যান্ডলো বাস করা, এবার আয় শুটবো নি? কবিলে কি তার জিগাইল হুজুর এটা? আমি কি বাস গমতাম মাহফিল গেছলাম, আমার এদি জিগায় বাস করা। ও নবীজির এই কাফের দলে জিগায়, এখানে কায়দা কথা জানে তো, জিগাইছে কছেন দরজা করা জানালা করা। নবী যদি কয় আমি জানি না, তো তারা না লগে লগে সকলে জিগাই দিয়া লইব, গেলে না সকলে কি কইব? তো নবীজিরে মিথ্যাবাদী সাব্যস্ত করণ যাইব, এখান দিয়ে এই আশা এই বইয়া রয়েছে। তো নবীজিরে যখন জিগাইছে, ও তুমি যদি গিয়ে থাহ তৈলে ক মসজিদে আকসার ভিতরে দরজা করা জানালা করা, তুমি গিয়ালে তো জানবে। ও নবী যদি কয় জানি না তো তো বিপদ, যদি কয় জানি তৈলে কইব কও করা, কইব কেমনে? নবীজি কি আর গন্যাইছে? ধুম ধরে নবীজি বইয়া রয়েছে। আল্লাহ দেখে নিও, জানে নিও কারবারটা কি চলতেছে, আল্লাহ দেখেনি। আল্লাহকে জিবরাইল করে কাল আমি তোমার ফিসি দিয়ে বই রয়েছি কীর্তি হেন তুই দেখস না আমার নবীরে মানকা সিফা তালাই দিছি অসুবের দলে, এটা ডিজিগা দরজা করা জানালা করে তুই দৌড় দিয়ে যাবি না? কয় আল্লাহ আপনার লেগে তো যাইতাম, পরে আপনি না করলে যাই কেমনে? কথাতে যাও আমার নবীর উদ্ধার করে লই আয়। আবার জিব্রাইল গিয়া সেরা কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জিব্রাইল রে শরীরটা গাম দিয়া লাইছে রে জিব্রাইল, দুইটা জায়গাতে তেন আমার বিপদও হালাইছিল। একবার আমারে কয় সাতরা বেড়ে দুই টুকরা করে দিতাম, অসিব্বর দল আর কিছু বিচাইরা পায় না। পরে যাও আমি ইশারা দিছি, পরে আল্লাহ করবার ঘোরাই লাইছে, ওহন দিতেন কয় দরজা করা জানালা করা। ভাই গন্ডাই সত্যি জিব্রাইল কয় গণন লাগতো না, লাইন করে দিছি। ও জিব্রাইল এতেন দিদি কয় দরজা কয়টা জানালা কয়টা, আমি কিতা কইতাম রে? জিব্রাইলে কয় আপনার টেনশন কইরা না, লাইন কইরা লাইছি। কয় কি লাইন করছ? আপনি আমার ডাইন হাতটার দিকে তাকান। আল্লাহর নবী জিব্রাইলের ডাইন হাতের দিকে তাকাইয়া দেখে আল্লাহ ওই জিব্রাইল আলাইহিস সালাম মসজিদে আকসাডারে ডাইন হাত লইয়া নবীর পাশে বইসা রইছে। ও দাসখালীর মানুষ, ইসলাম কারে কয় বুঝো না রে, ইসলাম কারে কয় জানো না? আল্লাহর যে ফেরেশতা জিব্রাইল কয় ডাইন হাতটার দিকে চান। এখন জিব্রাইল রে নবিয়ে দেহে, নবিয়ে জিব্রাইল রে দেহে, কাফেরারা তো আর দেখে না। জিব্রাইলে কয় দেখেন দেখেন আপনি গন্যা গন্যা কইয়া দেন দরজা কয়টা জানালা কয়টা। নবিয়ে ডাক দেয়া কয় ও চাচারা কি না জানতেন চাইছিলেন? কয় দরজা কয়টা। জিব্রাইলে ঘুরাইয়া ঘুরাইয়া ধরে, নবিয়ে গন্যা 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 কইয়া দেয় দরজা তোড়া। আবার তৈলে কও জানালা কয়টা। এবার নবীজিরে জিব্রাইল ঘুরাইয়া ঘুরাইয়া ধরে, নবীজি জানালা কয়টা গোনা দিয়া কইয়া লাইছে।
ওই যেইতে কইছিল আমি কালকা, কথা মনে আসেনি? একটা যে কইছিল আমি কালকা গিয়ে আইছি, যাইতে লাগে 30 দিন, আইতে লাগে 30 দিন। হেতে লাভ দুইটা কয় সাসারা মোহাম্মদ ভাই সাহেবে যেটা কইছে এটা সত্য, আমি গণ্যা আইছি। সাক্ষী হন, মুসলমানের ভিতরে লাগে না রে, তারার ভিতরে সাক্ষী খাড়াই গেছে গা। আবার কাফেরারা আল্লাহর নবী দরজা বলে দিলেন, জানালা বলে দিলেন। মুফাসসিরিনে কারাম কয় কাফেরারা যদি জানতে চাইতো প্রতি জানালায় শিখ কয়টা, নবী তাকায়া তাকায়া গইনা গইনা বইলা দিতে পারতেন জানালার শিখ কয়টা। যুক্তির নাম ইসলাম না, বুদ্ধি বিবেচনার নাম ইসলাম না। আল্লাহ কইছে, নবীয়ে কইছে, আর বাইরে কোনো কথা নেই। সবাই রাজি নি? নবীয়ে কইছে, আর উপরে কোনো কথা আছে রে? আল্লাহ কইছে, আর কোনো কথা আছে? নবীয়ে কইছে, আল্লাহ কইছে, এর উপরে দিয়ে কোনো কথা নাই। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কো আমিন। সব মাহফিল এক মাহফিল মনে করো না। 32টা বছর, কয় বছর ওস্তাদ ফয়েজি মাহফিল করে এই বাংলাদেশে 32টা বছর। মাহফিলদার কদম দিলে মাহফিলদার একটা ওজন বুঝে অভিজ্ঞতা আল্লাহ দান করছে। তোমরা যে ইমাম সাহেব আমার ফুরান লোক, ওই আমার এই এলাকায় অনেক ভক্ত মরিদ আছে, কুডি কসবা জাজিয়ারা, হ্যাঁ ইমামতি করে আইছে, আইয়া সেটা হেন ইমামতি করতে আছে, হ্যাঁ খাইয়া তামা তামা করে ডালাইছে। মার হাবা কনা দো জুড়ে কনা মার হাবা বুদ্ধুর চিন্তা করে চলল। 32টা বছর মাহফিল করি, মাহফিলটার কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তেজখালি মাহফিলে কদম দিয়া আমার এই মন সাক্ষী দিয়েছে, আজকের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে একটা লুকুট বানানোর বানা মন্ডায় সাক্ষী দিছে রে, আজকের দোয়াটা আল্লাহ বিফলে দিত না। আজকের দোয়া আল্লাহ কবুল করেই নেবে। সবাই মিলে দোয়া করব। তুমি মাহফিলের ওজন বুঝো নাই, মাহফিলের ওজন বুঝছে তোমার আম্মায় তোমার আব্বায় যারা কবর ঘুমাই রয়েছে, তুমি দেখো না, আমিও দেখি না। তারা যা তেজখালির লাশ মুর্দা মুসলমান কবরে নাই, সব আজ মাহফিলের সাইরুগুল দিয়া দাঁড়াই লইছে, সব দাঁড়াই রইছে। তুমি দেখো না, আমি দেখি না। ফেরেশতারা দেখতে আছে, ফেরেশতা ডাক দেয়া কয়, ও ও কেন গো তুমি এখানে আসছো? ফেরেশতায় ডাক দেয়া কয়, কিতা গো তুমি শীতের ভিতরে কবরতে বাড়ইছো গেরে? তোমার মায় কান্দে আর কয়, ও ফেরেশতা ভাই আমারে তাড়াইয়া দিও না, নাগাইশের ফিসা বুজুরে তেজখালি আইছে, আমার ফুতেও গেছে, এখন বিলে দোয়া করব। আমি ফুতের দোয়া নিতাম আইছি, তোমরা বাংলাদেশে না শীত, আমার কবর দাও দাও গুণ, আমি তো সইতে পারি না রে ভাই, আমারে তারাই দিও না। আমি দোয়া লইয়া গিয়া দেখতাম চাই, আমার কবরটা জান্নাত হইছে নি। আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই, একটা লোক উইঠলা রে ভাই। তোমার আব্বার জন্য তুমি দোয়া করবা, আমার আব্বার জন্য আমি দোয়া করব। 1985 সালে আমার আব্বা মারা গেছে। বাপ কারে কয় আমি বুঝি, ছোটো ছোটো বাচ্চাটি যখন আব্বা আব্বা কইয়া ডাক দেয়, আমার কানে যখন শব্দটা শুনি, আমার মনের আয়নায় আব্বার চেহারাটা ভেসে ওঠে। আমি আব্বা বলে ডাক দিতে চাই, আমি আব্বা বলে ডাক দিতে পারি না। তোমাদের যাদের আব্বা আছে তোমরা বড় ভাগ্যবান, তোমরা ঘরে গিয়া বাপ পাও। আমাদের যাদের আব্বা নাই আমরা বাপ পাই না। অনেক সময় মনটা যখন বেশি খারাপ হয়ে যায়, রাতের বেলা আব্বার কবরটার কাছে গিয়ে আমি বসি, চুপ চুপ আব্বার লগে কথা কই, কানে কানে আব্বার লগে কথা কই, আব্বা ও আব্বা আমার চিনছেন নি আব্বা, আমি আপনার মুশতাক ফয়েজি, 11 বছরের বয়স রাইখা আপনি ইন্তেকাল করছিলেন আব্বা। আব্বা ও আব্বা, কত মানুষ আমার কাছে ইয়া দোয়া চায়, আমি দফনের লাইয়া দোয়া করি। আপনার 2টা কথা জিগাই আব্বা, বাংলাদেশে তো সাংঘাতিক শীত পড়ছে, আপনি জান্নাতে কেমনে কবর ঘুমান? মাটির বিছানা 3টা কাপড়, মার্কিন কাপড়, কেমনে ঘুমান আব্বা? শীত লাগেনি আব্বা ও আব্বা? আপনারে জান্নাতি কম্বল দিছেনি? আপনি কি খান? জান্নাতি খানা দিছেনি? আমি আব্বার লগে গুনগুন করে কত কথা কই,
আমার আব্বা আমার লগে একটা কথা আর জবাব দেয় না। আমার লগে একটা কথার জবাব দেয় না। আমি কাঁদতে কাঁদতে ঘুমাইতে যাই, সারাটা রাত আমি ঘুমাইতে পারি না। এমন আব্বা যারা কবরে শোয়াইছ, এমন আম্মা যারা কবরে শোয়াইছ, ও তেজখালির মানুষ, মুশতাক ফৈজি কোনোদিন আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। কোনোদিন যদি না আসি মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা আমি বলে গেলাম, কথা বলে মাইনা মাইনা চইল, একদিন তো মরেই যাবা। মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, সবাই মিলে কাফন পরিয়ে তোমার দাফন করে দেবে মাটির কবরে। সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? সুন্দর করে মাহফিল সাজাইছে, আমার আদরের মুজাম্মেল আমার আনার জন্য পাগল হয়ে গেছে, আমার কলজার টুকরা তা আমার আনার জন্য পাগল হয়ে গেছে। আমার সময় বড় কম, আমি তারে না করতে পারি নাই, তারিখ দিয়ে দিয়েছিলাম। ও মুসলমানেরা, ও তেজখালির ভাইয়ারা, ও কলিজার টুকরা যুবকেরা, ও মুরব্বী বাবারা, ও পর্দার আড়ালের মায়েরা, আব্বা যারা কবরে শোয়াইছো, আম্মা যারা কবরে শোয়াইছো, তোমার মা কবরে শুইয়া শুইয়া তোমারে ডাকে রে। তোমার ওই চোখ নাই, তুমি মায়ের চোখের পানি দেখো না। ও তেজখালির মুসলমান, আব্বার রেখে যাওয়া জমিন চাষ করে খাও, বাবার উঠানো ঘরের ভিতরে ঘুমাও, ওই মায়ের সেলাই করা কাঁথা গায়ে দিয়া ঘুমাও। কেমনে রে আব্বা আম্মা ভুইলা গেলা? চলো আজকে সবাই মিলে আব্বার জন্য আম্মার জন্য দোয়া করে দিয়ে যাব। একটা লোকও দোয়া ছাড়া যাব না। যারা আব্বা আম্মারে কবরে ফালাইয়া তোমরা বাড়ির দিকে রওনা করছো, সাদা কাগজে লেখা রাখো, তুমি যেই দিন মারা যাবা কবরে শুইবা, তোমার ছেলেও তোমারে কবরে রাইখা তোমারে ফালাইয়া বাড়ির দিকে রওনা করবে, ঠিক কিনা?